মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন আসানসোলের রামকৃষ্ণ মিশনকেও। সেই রামকৃষ্ণ মিশনেই 11ই মে প্রচারে গিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। কি ছবি উঠে আসছে, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো সন্তু, এই মুহূর্তে আমি সেই রামকৃষ্ণ মিশন, আসানসোলের যে রামকৃষ্ণ মিশন, সেখানে দাঁড়িয়ে আছি। আমরা অফিসে গেছি, মহারাজের সঙ্গে এই ব্যাপারে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি, তিনি এখনও এখানে আসেননি। তবে তোমাকে জানিয়ে রাখি যে যখন এই কথা নিয়ে চর্চা চলছে, সমালোচনা চলছে, তখন ঠিক আসানসোলের ছবিটা আজ থেকে কয়েকদিন আগেই কী ছিল, দেখা গেছে যে সাংসদ যিনি শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের এবং তার সস্ত্রীক, তিনি কিন্তু এই রামকৃষ্ণ মিশনে আসেন, তিনি খাওয়া দাওয়া করেন এবং মহারাজরা তাদের দুজনকেই কিন্তু যত্ন সহকারে ভোগ খাওয়ান এবং তিনি ভুরি ভুরি প্রশংসা করে গেছেন। তখন তিনি জানিয়ে গেছেন যে এই রামকৃষ্ণ মিশনে এসে তার আত্মসন্তুষ্টি হয়েছে, এখানকার পরিবেশ, এখানকার কালচার, সমস্ত বিষয় নিয়ে কিন্তু তখন তিনি একেবারেই ঝড় তুলেছিলেন, সুনাম করেছিলেন এবং সস্ত্রীক ছিলেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশনের বিষয় নিয়ে, আসানসোল রামকৃষ্ণ মিশন, সেই মিশনের বাম আমলে কী অবস্থা ছিল, কখন খাওয়া বন্ধ হয়ে গেছিল এবং তার পাশে সহযোগিতার কথা যেভাবে বলা হচ্ছে, ঠিক সেই জায়গাতেই আমরা এই বিষয় নিয়ে আমরা রামকৃষ্ণ মিশনের যারা কর্ণধার রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তাদের কাছে আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। তবে জানিয়ে রাখি, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি যখন এই রামকৃষ্ণ মিশনে এসে মহারাজদের হাতে তিনি ভোগ খাচ্ছেন, সস্ত্রীক, সেই ছবি আমরা দেখাচ্ছি ব্রজ। এই মুহূর্তে রামকৃষ্ণ মিশনের শত্রুঘ্ন সিনহা যে 11ই মে প্রচারে গিয়েছিলেন, তিনি সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, যেখানে সস্ত্রীক তিনি বসে রয়েছেন, প্রসাদ গ্রহণ করেছেন। 11ই মে প্রচারের মাঝেই তিনি পৌঁছে যান এই রামকৃষ্ণ মিশনে। সেই ছবি রিপাবলিক বাংলায় যারা দেখতে পাচ্ছেন তারা বুঝতে পারছেন যে রামকৃষ্ণ মিশন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন, আক্রমণ করছেন, সেই রামকৃষ্ণ মিশনে তাঁর প্রার্থী, আসানসোলে তাঁর প্রার্থী সস্ত্রীক যে প্রসাদ গ্রহণ করছেন। রামের পর আমরা দেখতে পাচ্ছি বাংলার সাধুদেরও আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে আক্রমণ করছেন, তেমনি আসানসোলের রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে, ইসকন থেকে শুরু করে এই ধর্মীয় সংগঠনগুলি সাধুদের অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন 11ই মে এই রামকৃষ্ণ মিশনে গিয়ে শত্রুঘ্ন সিনহা, শুনবো আমরা। ক্যারিয়ার স্টার্টার এডুকেশন পাটনায় আমি ফার্স্ট অ্যাডমিশন হয়েছিল আমার রামকৃষ্ণ মিশনতে, রামকৃষ্ণ মিশন। তারপর এখানে আগেও এলাম আমি, লাস্ট টাইম এসেছিলাম নারায়ণবাবু ছিলেন, আজকে মলয়বাবুর সঙ্গে এসেছি, অনেক ভালো লাগলো। ফার্স্ট টাইম এখানে এসে আমার খিদা পেয়েছিল, কিন্তু খিদা আমাকে খাওয়া অফার করলো। অনেক ভালো, অনেক ফ্রেশ, একবারে ডাউন টু আর্থ বিহেভিয়ার এখানে পাই, অথেন্টিক ফুড পাই এইখানে, আর অথেন্টিক অ্যাটমসফিয়ার, এত পিওর অ্যান্ড পায়াস অ্যাটমসফিয়ার। আমি স্বামীজিকে, सब भाई के धन्यवाद জানাচ্ছি। अभी अनुग्रहित हूँ बहुत ही ज़्यादा, इसके लिए मैं आभार प्रकट करता हूँ और बहुत ही प्रसन्न चित्त मुद्रा में बैठा हूँ स्वामी जी के यहाँ रामकृष्ण आश्रम में आकर यहाँ पे, और फिर आने की तमन्ना और बार बार आने की कोशिश। মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন আসানসোলের রামকৃষ্ণ মিশনকেও। সেই রামকৃষ্ণ মিশনেই 11ই মে প্রচারে গিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। কি ছবি উঠে আসছে, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো সন্তু, এই মুহূর্তে আমি সেই রামকৃষ্ণ মিশন, আসানসোলের যে রামকৃষ্ণ মিশন, সেখানে দাঁড়িয়ে আছি। আমরা অফিসে গেছি, মহারাজের সঙ্গে এই ব্যাপারে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি, তিনি এখনও এখানে আসেননি। তবে তোমাকে জানিয়ে রাখি যে যখন এই কথা নিয়ে চর্চা চলছে, সমালোচনা চলছে, তখন ঠিক আসানসোলের ছবিটা আজ থেকে কয়েকদিন আগেই কী ছিল, দেখা গেছে যে সাংসদ যিনি শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের এবং তার সস্ত্রীক, তিনি কিন্তু এই রামকৃষ্ণ মিশনে আসেন, তিনি খাওয়া দাওয়া করেন এবং মহারাজরা তাদের দুজনকেই কিন্তু
কিন্তু যত্ন সহকারে ভোগ খাওয়ান এবং তিনি ভুরি ভুরি প্রশংসা করে গেছেন। তখন তিনি জানিয়ে গেছেন যে এই রামকৃষ্ণ মিশনে এসে তার আত্মসন্তুষ্টি হয়েছে, এখানকার পরিবেশ, এখানকার কালচার সমস্ত বিষয় নিয়ে কিন্তু তখন তিনি একেবারে ঝড় তুলেছিলেন, সুনাম করেছিলেন এবং সস্ত্রীক ছিলেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশনের বিষয় নিয়ে আসানসোল রামকৃষ্ণ মিশন, সেই মিশনের বাম আমলে কী অবস্থা ছিল, কখন খাওয়া বন্ধ হয়ে গেছিল এবং তার পাশে সহযোগিতার কথা যেভাবে বলা হচ্ছে, ঠিক সেই জায়গাতেই আমরা এই বিষয় নিয়ে আমরা রামকৃষ্ণ মিশনের যারা কর্ণধার রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তাদের কাছে আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। তবে জানিয়ে রাখি, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি যখন এই রামকৃষ্ণ মিশনে এসে মহারাজদের হাতে তিনি ভোগ খাচ্ছেন, সস্ত্রীক সেই ছবি আমরা দেখাচ্ছি প্রজয় এই মুহূর্তে রামকৃষ্ণ মিশনের শত্রুঘ্ন সিনহা যে 11ই মে প্রচারে গিয়েছিলেন তিনি, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যেখানে সস্ত্রীক তিনি বসে রয়েছেন, প্রসাদ গ্রহণ করেছেন। 11ই মে প্রচারের মাঝেই তিনি পৌঁছে যান এই রামকৃষ্ণ মিশনে। সেই ছবি রিপাবলিক বাংলায় যারা দেখতে পাচ্ছেন তারা বুঝতে পাচ্ছেন যে রামকৃষ্ণ মিশন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন, আক্রমণ করছেন, সেই রামকৃষ্ণ মিশনে তাঁর প্রার্থী আসানসোলে তাঁর প্রার্থী সস্ত্রীক যে প্রসাদ গ্রহণ করছেন। রামের পর আমরা দেখতে পাচ্ছি বাংলার সাধুদেরও আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে আক্রমণ করছেন, তেমনি আসানসোলের রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ইসকন থেকে শুরু করে এই ধর্মীয় সংগঠনগুলি সাধুদের অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন 11ই মে এই রামকৃষ্ণ মিশনে গিয়ে শত্রুঘ্ন সিনহা, শুনবো আমরা। ক্যারিয়ার স্টার্টার এডুকেশন পাটনায় আমি ফার্স্ট অ্যাডমিশন হয়েছিল আমার রামকৃষ্ণ মিশনতে, রামকৃষ্ণ মিশন। তারপরে এখানে আগেও এলাম আমি, লাস্ট টাইম এসেছিলাম নারায়ণবাবু ছিলেন, আজকে মলয়বাবুর সঙ্গে এসেছি, অনেক ভালো লাগলো। ফার্স্ট টাইম এখানে এসে আমার খিদা পেয়েছিল কিন্তু খিদা আমাকে খাওয়া অফ করলো। অনেক ভালো, অনেক ফ্রেশ, একবারে ডাউন টু আর্থ বিহেভিয়ার এখানে পাই, অথেন্টিক ফুড পাই এইখানে, আর অথেন্টিক অ্যাটমসফিয়ার, এত পিওর অ্যান্ড পায়াস অ্যাটমসফিয়ার। আমি স্বামীজিকে, সব ভাইকে धन्यवाद জানাচ্ছি। अभी अनुग्रहित हूँ बहुत ही ज़्यादा, इसके लिए मैं आभार प्रकट करता हूँ और बहुत ही प्रसन्न चित्त मुद्रा में बैठा हूँ स्वामी जी के यहाँ रामकृष्ण आश्रम में आकर यहाँ पे, और फिर आने की तमन्ना और बार बार आने की कोशिश।